হিরো আলম, তার নাম আশরাফুল আলম হিরো। আশরাফুল মানে শ্রেষ্ঠতম, আশরাফুল মাখলুকাত, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ জীব। তিনি রাজনীতির ময়দানে আসছেন। তা এখন আমি তাকে নিয়ে কোনো নেতিবাচক কোনো কথা বলতে পারবো না। আমরা এত চেষ্টা করলাম পুরো জাতি মিলে, সমস্ত 300 জন এমপি মিলে, আমরা অতি লবিস্ট ফায়ার করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে নোবেল পুরস্কার ধারে কাছে গেল না, হিরো আলম এই বাংলাদেশে সে নোবেল পুরস্কার পেয়ে গেল এবং সারা পৃথিবী এই হিরো আলমকে বাংলাদেশের প্রতিভূ হিসেবে, নোবেল লরিয়েট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসিয়ে বিরাট একটা ছবি তুলে দিল। এবং আমরা এই নোবেল লরিয়েটকে সেই যাকে সংবর্ধনা জানানোর জন্য হিরো আলমের যে কোটি কোটি ভক্ত রয়েছে, তারা সমস্ত লোক ঢাকা শহরে চলে আসলো। সেই বাস্তবতা আপনি ওই পথে কি আমরা হাঁটছি, আপনারা হাঁটছেন? যেদিন হিরো আলম ঢাকাতে আসছিল, আপনারা তো সামাজিক মাধ্যমে আছেন, এবং উনি এসে যখন গেলেন এই বসুন্ধরা মার্কেট, অবাক বিস্ময়ে তিনি তাকিয়েছিলেন বসুন্ধরা মার্কেটের এক্সিলেটারে কি করে মানুষ দোতলায় উঠে। আপনি সেই দৃশ্য আমার এখনো মনে আছে। আর বিভিন্ন মেয়েরা, সুন্দরী মেয়েরা, ললনারা, তারা অনেকটা ঠাট্টা করে ওই তার সাথে ছবি তুলে বলল যে আজকে আমরা হিরো আলম স্যারের সাথে সেলফি তুলেছি। সেই আশরাফুল আলম হিরো আজ এই পর্যায়ে চলে আসছে, সেখান থেকে এই কয় বছরে জাতিসংঘে চলে গেছে। তো এই দূরত্ব যদি গত 5 বছরে হিরো আলমের এই উন্নতি, 5 বছরে না, ধরেন 8 বছরের উন্নতি যদি, অর্থাৎ সেই যিনি বগুড়া থেকে ঢাকাতে আসছেন, এই দূরত্ব যদি আপনি 100 কিলোমিটার ধরেন, তাহলে এখন যেখানে আছেন সেখান থেকে নোবেল পুরস্কারের দূরত্ব মাত্র 1 গজ। তো যে হিরো আলম 100 কিলোমিটার মত পাড়ি দিয়ে হিরো আলম থেকে আজকের জনাব আশরাফুল আলম হিরো ওরফে হিরো আলম সাহেব হয়ে গিয়েছেন, তার জন্য নোবেল পুরস্কার পাওয়া আর অল্প একটু ধাক্কা দিলেই